course, in front of us exists a lot of difficult moments, a lot of things is against us, but I'm not thinking in myself. I'm thinking to help the team, to find the best lineup, who is ready, who is fit, and try to get the 3 points. But never I'm thinking about pressure for myself. This is football. We are working in one club, we are working in one team, and this is the most important for everybody. নমস্কার দর্শক বন্ধুরা, এশিয়া টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান টিমের সাথে। অ্যাকচুয়ালি আসল প্লেয়ার না, এরা সবাই কাট আউট, কিন্তু মোহনবাগানের পাশে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে। তার কারণ হচ্ছে দলটার পরিস্থিতি খুব একটা ভালো নেই এই মুহূর্তে। পরপর 2টো ম্যাচে হার, আর এবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে সবুজ বরণ ব্রিগেড। আর এই ম্যাচটায় নামার আগে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে সবুজ বরণ ব্রিগেডের জন্য। কী সেটা হলো ব্র্যান্ডন হ্যাভিলের চোট, এছাড়া সাহাল আব্দুল সামাদ ও গ্লেন মার্টিন্স তারা পুরোপুরি খেলবেন কিনা সেটা একটা প্রশ্ন উঠছে, এবং সেই নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান সুপার জায়ান্ট হেড কোচ জুয়ান ফের্নান্ডোর সাথে। আজকে প্রেস কনফারেন্সে এসে তিনি কিন্তু জানালেন যে ব্র্যান্ডন হ্যাভিল কিন্তু এই ম্যাচে অনিশ্চিত, এবং তার পাশাপাশি সাহাল আব্দুল সামাদ ও গ্লেন মার্টিন এরা দুজনও কিন্তু বেশ কিছুদিনের জন্য বাইরে রয়েছে। যদিও গতবারের প্রেস কনফারেন্সেও তিনি গ্লেন মার্টিন্সকে নিয়ে একই কথা বলেছিলেন, কিন্তু গোয়া ম্যাচে তিনি কিন্তু শুরু করেন, এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে এই ম্যাচে কিন্তু কি হবে স্ট্র্যাটেজি, কারণ ব্র্যান্ডন হ্যাভিল কিন্তু নেই এই ম্যাচে। তবে একটা স্বস্তির খবর নিঃসন্দেহে যে ফিরছেন আশিস রায় ও হেক্টর ইউস্তে, সুতরাং ডিফেন্সটা কিছুটা হলেও শক্তিশালী হবে সবুজ বরণ ব্রিগেডের। আর সেই কারণে আজকে প্রেস কনফারেন্সে হেক্টর ইউস্তে সেই কথাটাই কিন্তু শেয়ার করলেন আজকে আমাদের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে এই মোহনবাগান দলটাকে কিন্তু সকলে সমীহ করে, তাই জন্য বাড়তি চাপ নিয়ে তারা নামে, কিন্তু এই যে হারের ধারা সেটাকে ভুলে কিন্তু তারা নামবে কেরালা বিরুদ্ধে। অন্যদিকে জুয়ান ফের্নান্ডো তিনি কিন্তু মনে করছেন যে পরপর 2 ম্যাচে হারটা তার কাছে বাড়তি কোনো চাপ নয়, বরং কেরালা বিরুদ্ধে ভালো খেলে কিন্তু তারা জয়ের রাস্তায় ফিরে আসবে। যদিও এই কেরালা ব্লাস্টার্স গত ম্যাচে মুম্বাই সিটি এফসিকে 2-0 ফলে হারিয়ে কিন্তু ফিরছে। যদিও আদ্রেল লুনা নেই, তা সত্ত্বেও এই কেরালা দল অনেকটাই কিন্তু শক্তিশালী হবে, এবং সবুজ বরণ ব্রিগেড সেই ভরসাটাই রাখছে, নিজেদের ওপর ভরসাটা রাখছে যাতে এই কেরালা ব্লাস্টার্স ব্রিগেডকে কিন্তু হারানো যায়। তো চলুন শুনে নিই এই আজকের প্রেস কনফারেন্সে কিছু বিশেষ মুহূর্ত কী বলছেন জুয়ান ফের্নান্ডো এবং হেক্টর ইউস্তে। In football in life, everything is fine. Exists good moments, exists difficult moments. For me, the most important is more than motivated. To our mentality in front of us exists a big challenge. Of course, the results are not in good way for us, but all the time explain the same. In this moment, I trust more in my players. I trust more in my team. I trust more in my club because this is a big club for this reason. When exists difficult moments, the people is not crying. The people is not trying to find excuses. It's looking forward and to find the best for the next day in the matches. If we concede 1 goal, we know we need to do 2 goals. If we concede 2, we know we need 3. I'm not thinking about the first step is not concede. No, because our mentality is win the matches. So in this case, you need to do a score. You need to find the spaces in the last part in attack, create chances. This is the most important. If you are creating chances, if you are playing in attack, in the same moment you are working in defense. If you are thinking only in defense, it's a risk because in one moment you concede 1 goal and you need to change the plan. So no exists a special plan about this. Of course we concede goals. Of course the goals we concede it's with 10 players or with 9 players was in penalties, was in one little mistake. So this case is part of football, but repeat, for me the most important is the mentality of the team is continue working in the same way and try to win. What about Brendan? The same, our injuries is except Brendan was the hamstring problems in the last match. Zappa with elbow, Asike in case of now of a gland, in case of Sahalis tackles. So this is not it's not our problem. It's not the methodology problem. Exists persons to control and to protect the players.
they don't decide to protect the players, so it's a problem for the team, it's a problem for the national team, it's a problem for Asian Cup. So, but in this case, it's not in my hands. The medical staff are working hard with Sahal, with Glan, with Asike also in this moment. But we'll see with Anwar. But it's difficult. We need time, we need days. We'll see if it's coming in January, February. We don't know. We don't know. Honestly, Mumbai, I think that we concede only one chance, maybe two chances. The first goal, we could do it much better, it's true. But the second goal was deflection. And sometimes control everything is not possible. But it's true that we had to focus on not conceding goal. I think when we are all focused, when we are all fit, defensively the team was okay. This job is 11 players running at the same time, so it's not about to focus on defensive line. The same when we attack and when we score, we need to help them. We are one of the biggest clubs in India, so always when the team, when the rest of the team face important game, they try to give everything. But honestly, we don't mind. We want to play the same intensity with all of them. So for us, every game is important. I think that this season is been difficult for us, especially the last month, because it's full of matches. But winning game, everything will look better. I think that this season it's been okay. And winning the last game, everything will look much better. And without Brendan, extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।